আল্লাহ, তুমি আমার স্বামীর সুবুদ্ধি দান করো। এই সংসার প্রতিশোধের সংসার থেকে সোনার সংসার বানায় দাও। আমার ধৈর্য দাও আল্লাহ, স্বামীর অত্যাচার সহ্য করার শক্তি দাও। আমি ফরাদ, এই ফরাদ উঠো, সকাল হয়ে গেছে। কিরে, তুই আমার ডাকার সাহস পাস করতে গা, আর আমার গায়েও বা হাত দেওয়ার সাহস পাস করতে গা। গায়ে হাত দিলে কি হয়? তুমি তো আমার স্বামী। তোর স্বামীর গোষ্ঠী গেলে কিসের স্বামী? খবরদার করলাম আমার গায়ে টাচ করবি না, সর সামনে থেকে। আচ্ছা ঠিক আছে, সকাল হয়ে গেছে, এখন উঠো, হাত মুখ ধো, নাস্তা করবা। আমি তো পাগল, পাগল কারো মসজিদে চলে না, আমার জন ইচ্ছে তখন উঠুক। ভরাত, তুমি আমার মারও কষ্ট দাও, কোনো সমস্যা নাই, তুমি খালি আমার মাফ করে দাও। তুমি এই পাগলের ভাবসাইরা স্বাভাবিক জীবনে ফিরে আসো। আল্লাহ যদি চায় আমাকে সংসার সোনার সংসার হবে। আর একটা কথা বলে তোরা নগদে উষ্টাব, সর সামনে থেকে, আমার ঘুমাইতে দে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যে জায়গায় আসোস ওই জায়গায় খাড়া। আমার বাড়ি ঘরের সীমানায় তোকে প্রবেশ নিষেধ। বড় ভাই, তোমাকে এই রাজপ্রাসাদে আমার ঢোকার ইচ্ছা নাই। আমাকে মেয়েটারে বাইর করে দাও, আমরা নিয়ে যাই। কাজু, মিম এখন এই বাড়ির বউ, তোমাকে কেউ না। আর তোমরা হইলে আমাকে শত্রু। তার মানে কি দাঁড়াইলো? আমগো বউরও তোমরা শত্রু। কথা কি বুঝে আইছে? এই ভাবি, আমার সহজ সরল মাইয়াডারে ভুলাই ভালাই না ঘরে আটকায় রাখছো। আমার মাইয়া আমাকে কাছে দিয়া দাও, আমি নাইলে কিন্তু বড় ধরনের গন্ডগোল করুম কয়ে দিলাম। বড় ভাই, তুমি নিজের পুরাটারে পাগল বানাইছো, আবার নিজে পাগল হওয়ার জন্য চিন্তা করতেছো। আমার মেয়েটারে সসম্মানে বাইর করে দাও, আমরা সসম্মানে নিয়ে যাই। যা তোরা, যা খুশি কর, আমার বাড়ির সীমানা ছাড়। নাইলে কিন্তু বিয়াই বলে লেহাজ করুম না, ঘেডি ধইরা সীমানা ছাড়া করুম। বড় ভাই, কে কোন জায়গায় আছো? আমাকে বাঁচাও, কাজু আমাকে খুন করতে আইছে। বাঁচাও, বাড়িতে ডাকাত করতে ডাকাত। হ্যালো মিম, বাড়ি চল, পাগলের সংসার করন লাগবো না, তুই চল আমার লগে। এরা জাত পাগল, এগুলোকে সংসার করে তুই শান্তি পাবি না। চল আমাকে লোক বাড়ি চল। আব্বা, এই ছোট লোকরাই এখন আমার পরিবার, আর তাকে কেউ অপমান করলে আমার নিজের অপমান হবে, আর তাকে যে অপমান করবে আমি তাকে অপমান করতে বাধ্য হব। মারে, তুই এই সংসারে এক মুহূর্তের জন্য শান্তি পাবি না। এরা জাতে অসভ্য, পাগল, ছোট লোক। চল মা, আমাকে সাথে চল। ওই, আপনাকে কানে কি কথা ঢুকে না? আব্বা বাসটালো তো একটা পাগলা পিটানি দেয়। এনা তোমার ওষুধ। আজকের পর থেকে আমার আর ওষুধ দিতে হবে না, আমি সবার সামনে থেকে। কেন, অভিনয় শেষ? তোমার একটা কথা জিগাই। খালি একটা কথাই জিগাবি, দুইটা কথা জিগালে একবার নগদে। এইভাবে আর কতদিন চলবে? কিভাবে? এই যে অপমান, অবহেলা আর কটু কথা, মায়ের ধরে কথা না হয় বাদ দিলাম,
যতদিন আমার ভালো লাগে ততদিন। তুমি কি আমার উপর প্রতিশোধ নিতেছ? এই সব কিছু তোর কর্মের ফল। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। ফরাদ, তুমি যে কর্মফলে বিশ্বাস করো, তোমার কি নিজের ভয় নাই? তুমি যা করতেছো তা তো তোমার দিকেও ফিরে আসতে পারে। আমার ভিতরটা যদি তোর একবার দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতি আমি যা করতাছি তোর কর্মের ফলের উচিলায় কিছুই না। আম্মা কি করে? রান্তাছে। তাহলে একবার বুঝ, আমার আম্মায় রান্না করতেছে, তুই এই জায়গায় বইয়ে বইয়ে ঢং করতেছস। একবার দিব একটা কানে নিচ্ছি। তাই খারাপ, আমার কাপড়টি ধুইছস? রান্নাটা শেষ করে ধুইয়া দিতেছি। কাল সকালে আমি এক জায়গায় যাব, যদি খালি দেখি যে আমার কাপড়গুলো শুকাইছে না, তাহলে মায়ের একটাও নিচে পড়বো না, আর যেটা নিচে পড়বো ওইটা উড়াই দিব। কাম বন্ধ করে এভাবে হা করে তাকাই রয়েছিস কেন? ঘুম পাইতাছে ফরাদ, খুব ঘুম পাইতাছে। একটু ক্লান্ত লাগতেছে, কোমরটায় অনেক ব্যথা। দুপুর বেলা যাইতে ভাত গিললে ক্লান্ত তো লাগবই। আম্মা, তুমি আরে কাল দুপুর থেকে আর ভাত দিবা না, 2টা রুটি দিবা। খাইয়া খাইয়া শরীরে চর্বি হয়ে যেতেছে। আমি বাজারে গেলাম। আমার কিছু জিনিস লাগতো, কাইনা দিবা? আমি যাইতেছি আমার বন্ধুগুলোকে আড্ডা দিতে। আমি তোর চাকর না যে তোর জিনিসপাতি আনো। আম্মা, আপনি কত সুন্দর সুন্দর কথা পেয়ে আমার এই সংসারে ফিরে আনছেন। আয়সা তো দেখি আমার জায়গা কাজের মায়ের চেয়েও নিছে। কেন করলেন আমার লাগে এমন? তোর মতন মাইয়া যেই কাম করছস, তোর মতন মাইয়া তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। আম্মা, গতকাল রাইতে আপনার পোলা আমরা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিচ্ছি। এরপর থেকে কোমরে অনেক ব্যথা। 2টা ব্যথার ওষুধ আনাই দিবেন? নিশ্চয়ই তুই এমন কিছু করছস আমার পোলা রাগ সামলাইতে না পাইরা ধাক্কা মারছে। এইটা হইছে তোর প্রাপ্য। এখন তাড়াতাড়ি উঠান ঝাড়ু দে। কিরে, তোর মন খারাপ নাকি? মুখটা শুকনা শুকনা লাগতেছে। এই আইজো বউ পিটাইছিস নাকি? মায়েরাও তো শান্তি পায় না। কি কস, মায়েরা শান্তি পাস না? শুনলাম গত 1 মাস নাকি মায়ের উপরে রাখছস। আর কত মারবি? কেমনে শান্তি পাম? এত মারা মারি, একটু রাও করে না। সব মুখ বুইজা খালি মার খায়। আমি মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি। বন্ধু, তোর এই মায়ের পিঠ প্রতিশোধ কবে শেষ হইব কত? যে পরিমাণ মারছি তাতে চলে, এখন চলে গেলে যাক, কোনো সমস্যা নেই। তার মানে তোর প্রতিশোধ নেওয়া শেষ? চুপ করতো, ভাল লাগে না এমনি। তোর কাছে আইসি মনটা একটু ফ্রেশ করতে, তোরা শুরু করে দিছো যেগুলো নিয়ে। আচ্ছা বাদ দিলাম, পাশের গ্রামে নাকি যাত্রা আইছি, যাইবি নাকি? চল বন্ধু, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে। চল দে, কেমন হয়। ফরাদের মা, এত রাত হইলে তোমার পোলার খবর নাই, কই গেছে? কিছু কয়ে গেছে? পুরুষ মানুষ যদি ঘরে শান্তি না পায় তাহলে কই থাকবো? বাইরেই তো থাকবো। ওর আবার কিসের অশান্তি? ও ঠিকই কইছো, ঘরে শান্তি না থাকলে পুরা দুনিয়া অন্ধকার। তোমার পোলায় কি চায়? 10টা না 5টা না একটা মাত্র পোলা আমার। তোমার পোলা কি চায় এটা তুমি বাড়িতে এলে তোমার পোলারই জিগাইও। আব্বা, আপনার পোলারে একটা কল দেন। কেন, কি দরকার? সে তো কখনো এত দেরি করে না। অনেকবার কল দিছি, কলও ধরলো না। অনেক চিন্তা হইতাছে। সময় হইলে আমার পোলা ঠিকই বাড়িতে আইবো, তোমার এত চিন্তা করন লাগবো না। কথায় আছে না, জাতের মাইয়া কালো ভালো, নদীর পানি গোলাও ভালো। আমার বন্ধুর পোলা রায়হান 1 মাস হইল বিয়া করছে, বউ না যেন সাক্ষাৎ লক্ষ্মী। কি তার আচার ব্যবহার! কালা কও কেন? হ্যাঁ, মাইয়া তো মেলা সুন্দর। ফরাদ আমারে ছবি দেখাইছে, কি সুন্দর মাইয়া। আহারে, এরকম একটা মাইয়া যদি আমার বাড়ির বউ হইতো, পরানটা জুড়ে যাইতো। আমার পরানটাও জুড়ে যাইত, আমার এই সংসারের চেহারাও বদলে যাইতো। আর আমার কপালে একটা জড়ছে, আফসোস।
দরকার পড়লে বাড়িতে আরেকটা নতুন বউ আনবো। সিসি আব্বা, আপনি এই বয়সে আরেকটা বিয়ে করবেন? এই ডাইনির বেডি ডাইনি, হ্যাঁ ফরাদের বাপ বিয়া করব? ফরাদের বাপের কি এই বয়স আছে? আমার ঘরে জোয়ান মর্দ পোলা, লাগলে ফরাদের আমি আরেকটা বিয়া করামু। যা সামনে থেকে যা। ধরো একটা কইলে আরেকটা খুশি। বাপ মা যেমন মাইয়াটা এমনই হইছে। ঠিক কইছো। কিরে আসস না মরছস? আইসা তো দেরি হলো যে, কই গেছিলা? তোর কি মনে হয় আমি কই গেছিলাম সেই কৈফিয়ত আমি তোরে দিমু? কতবার ফোন করলাম, একবার ফোন ধরলে কি এমন ক্ষতি হয়ে যেত? বকবক করিস না, আমার ঘুম পাইছে, আমি ঘুমাই। ঘুমাবো মানে? রাইতে খাবার খাইবা না? না খাবো না, খাই আইছি। আমি তোমার লেগে না খাইয়া বসেছিলাম। আচ্ছা ফরাদ, তোমার কি হয়েছে কত? তুমি তো আগে এমন আসছিলা না। আসলে তুই কিছু বুঝতেছস না। যদি সত্যি তুই কিছু না বুঝতে থাকস তাহলে এই দুনিয়া তোর মতো এমন ব্যাককাল আর একটাও নাই। ঘুমাইছো? এই আইসো ঘুমো, আমি সাইডটা খাই আসি, দরজা খোলা থাকলো। এই খারাপ, একটু পরে দেখাইতে, আমার মাথাটা খুব ব্যথা করতেছে, একটু মাথাটা টিপা দিয়ে যা। আমার একটু ভিক্ষা দিবেন? একটু খারাপ, স্যার নিয়ে আসতেছি। আপনি স্টাইল নেবেন কিসে? ব্যাগটা একটু টানেন নেই? কি করতেছেন আপনি? কে? আম্মা তুমি তুমি ভিক্ষা করতেছো? ফকিরের বেশে তোরে দেখতে আসছি। তোর হাতে কি এর দাগ? কে মারছে তোরে? কি যে কও না আম্মা, আমার আবার কে মারবো? তুমি এখানে আসছো কেন? সইলা যাও, কেউ দেখলে আবার মারামারি হইব। আমি তোর মা, তুই আমার কাছে লুকাইতে পারবি না। মারে, তুই আমার লোকে চল, তোর যা মন চায় তুই তাই করবি। বিয়ার জন্য কোনো চাপাচাপি করুম না আমি, তুই আমার কাছে থাকবি। চল চল। আম্মা তুমি সইলা যাও, আমি ভালো আছি, আমার শাশুড়ি চলে আসবে, তুমি যাও। মেন, তুই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চলে। এই তোর চোখে আমি তোকে থাকতে দিব না, তুই চল। আম্মা যাও, তুমি যাও। বাড়িতে এখন থেকে কেউ আইলে আমারে আগে ডাক দিবি। কাজ কর। চিনছস কাটা? না কেডা? পরাদের বউ মিম। আরে না, ফরহাদের বউ মিম সারাদিন মায়ের উপরে থাকে, ও ঘর থেকে বাইরে হবো কেমনে? সেইটাই তো আমি বুঝতে পারতাছি না। তুই হুট করে দেখে কেমনে চিনে ফেলাইলি? তোর ধারণা ভুল। মিম এই গ্রামের মাইয়া, ওরা ছোটবেলা থেকে চিনি। দোস্ত, ভুল আর সঠিক আমি জানি না, আমার কেন জানি মনে হইতাছে এটা মিম। চল ফলো করি, যদি এটা ফরহাদের বউ হয় তাহলে বিষয়টা চিন্তার। ফরহাদের বউ এমনি যাই কই, বিষয়টা তদন্ত করা দরকার। তুই ঠিকই কইছিস, চল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যাঁ মিম, 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 এতগুলা ডাক দিলাম তারপরও বাইরে হয় না।
মিম, হাই মিম, মিম, ওই মিম, আমার তো কেমন জানি ডর লাগতেছে। পরাতে একটা কল দিয়ে দিই। হ্যালো বাবা পরাত, মিম রে তো কোনো আনে খুঁজে পাইতাছি না। আমার মনে হয় মিম পলাইছে। ওরে বাপ, ঘরে বাইরে রান্না করে সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাইতাছি না। বাপরে আমার অনেক ডর লাগতাছে। আবার থানায় যাইব না তো? ও বাবা, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, আমি তোর বাপরে কল দিতাছি। আয় আয়। মার্কেটের ভিতরে মনে হয় কোনো কামে গেছে। আরে এমনও তো হইতে পারে মার্কেটের ভিতরে আগে থেকে কেউ ভয়েড করতেছে। দেখ, কারোর নামে না যাই না, আগের থেকে কোনো কিছু বলা ঠিক না। আচ্ছা আমরা অপেক্ষা করি, দেখি ও একা বের হয় নাকি সাথে কাউকে নিয়ে বের হয়, তাহলেই তো আমরা বিষয়টা বুঝতে পারবো। ঠিক কইছিস, আমরা তো মার্কেটের সামনেই আছি, পালায় যাইতে পারবো না। কোনো সমস্যা? দোয়েল, মিমরে বাড়ি করে দে। মিমরে বাইর করে দিন মানে? মিম কি আমার ঘরে? মিম তো তোমার ঘরে। এই মোতা ভাই, আমার মেয়ের কি করছো? আর মেয়ে কই? মিম সকালে পলাইছে, তোর ঘরেই আছে। কাজু, আমার বৌমারে বাইর করে দে, নাইলে কিন্তু তোর খবর আছে কইলাম। লাগো, আমার মায়েরে মাইরা মাটির ভিতরে পুঁতে রেখে দিছে মিমের বাপ। চলো চলো থানায় যাই, পুলিশ নিয়ে আই, চলো। এই দোয়েল, খবরদার উল্টা সিধা কথা কবি না। চেয়ারম্যান সাহেব, ওরা ঘরের মধ্যে মাইয়ারে লুকায় রেখে এখন না জানার ভান করতেছে, সব নাটক করতেছে। মোবাইলে ফোন দিছিলা? দিছিলাম, মোবাইল বন্ধ কইতাছে। ভাবি, আমার মাইয়ার যদি কিছু হয় কাউরে ছাড়ুম না, সবগুলারে আমি ফাঁসির দড়িতে ঝুলামো কইয়া দিলাম। এই থামো তোমরা, বিষয়টা আমার একটু দেখতে দাও। আচ্ছা, কখন থেকে মিমরে পাওয়া যাইতেছে না? দুপুর থেকে ঘরেই আসিল, হঠাৎ দেখি নাইগা। চেয়ারম্যান সাহেব, এগুলো সব ষড়যন্ত্র। আমার মেয়েরে কি করছে এটা ভালো করে জিজ্ঞান। এই তোমরা থামো, দেখা হইলে খালি ঝগড়া ঝগড়া। হ্যাঁ, তোমাকে লাগে তো গ্রামে একটা কোর্ট বহাল লাগবো, কেউ আর একটা কথা কইবে না। কাজ করি, আমরা একটু অপেক্ষা করি, দেখা যাক কি হয়। পড়া দেখবা, পড়ার কোনো খবর পাইলো কিনা? আহত দেই তো। চলো যাই। মিম, তোমার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে। তুমি ওই জালেমে ঘরে সাইরা দাও। খালা তো মারে ডেইলি ফোন দিয়ে কান্দে। খালার জন্য তোমার কি কষ্ট লাগে না? সবার জীবনে কষ্ট আছে আকবর ভাই, এক একজনের এক এক রকম কষ্ট, কষ্ট ছাড়া তো জীবন নাই। মিম, তুমি আমার কথাটা একবার ভেবে দেখো। আকবর ভাই, দেরি হয়ে যাইতেছে, চলো বাড়িতে যাই। দোস্ত, ঘটনা কি রে? মনে হইতেছে প্রেম গঠিত, কিন্তু মিম এই কাজটা করতে পারলো? ছি। তাছাড়া কি করব? সারা জীবন ফরাদের মাইর কথা খাইবো? আর আইজ হোক কাইল হোক, ফরাদের প্রতিশোধ নেওয়া শেষ হইলে ফরাদরে ঠিকই চাইরা দিব। তারপর বেচারির কি অবস্থা হইব একবার ভাইবা দেখছোস? দেখ রবি, তুই কিন্তু মিমের পক্ষ নিয়ে কথা বলতেছস। তুই ভুলে যাইস না ফরহাদ আমাদের ছোটবেলার বন্ধু। আচ্ছা যাই হোক, এখন কি করবি? চল, অনেক গরম পড়ছে, রিক্সা ডাক। চেয়ারম্যান সাহেব, আর সহ্য হতেছে না, আমরা থানা যাবো। চলো। মাথা গরম করে খুন খারাপই হয়, কোনো ভালো কাজ হয় না। মাথাটা ঠান্ডা করো। আর কত মাথা ঠান্ডা রাখুন চেয়ারম্যান সাহেব, আমার মায়ের দুপুর থেকে পাওয়া যেতেছে না। ওরা মার বলা মেলা আমার মায়ের মায়েরা মাটির নিচে পুঁতে রাখছে গো। মুখ সামলায় কথা ক দোয়েল, তোরা মা মাইয়া না জানি কোন ষড়যন্ত্র করছস একমাত্র আল্লাহই জানে। চেয়ারম্যান সাহেব, আমার মায়ারে এই বাড়িতে ওরা নির্যাতন করছে, আমার মায়ারে মারতে মারতে সুন্দর হাতের দাগ ফলাইছে। আমি নিজে দেখছি, নিজের চোখে দেখছি চেয়ারম্যান সাহেব। সব মিথ্যা কথা, তোগো উপরে আল্লাহর গজব পড়বো। তোমাকে উপরে গজব পড়বো? তোমরা খুনি, সন্ত্রাসী, ষড়যন্ত্রকারী। ষড়যন্ত্রকারী আমরা না, তোরা শয়তান মিথ্যাবাদী। তোমরা সবাই থামো, তোমাকে যুদ্ধ সারা জীবনে শেষ হবো না। ফরহাদ, এরা যদি থানায় যায় আমি তো আটকাতে পারবো না।
সত্যি করে কাউ কি হয়েছে? আশ্চর্য, কোন সত্যির কথা কইতেছেন কাকা? আমার বউ আমি খুঁজে পাইতেছি না, আমি আছি এক টেনশনে, আপনি আবার করতেছেন সন্দেহ। খুব কষ্ট পাইলাম কাকা। মিম, তুমি কই গেছিলা না বইলা? হ্যাঁ, তোমার টেনশনে সবার কি অবস্থা দেখো। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আল্লাহ আমার দোয়া কবুল করছে। চলো মিম, ঘরে চলো। মিম, তুমি কাউরে না জানাইয়া বাড়ির বাইরে কই গেছিলা? একটু দরকার উপজেলা গেছিলাম। বৌমা, তুমি বাইরে যাইবা, একটু কয়ে যাইবা না? দেহ তো তোমার চিন্তায় আমগো তো হার্ট ফিল করার মতন অবস্থা হয়ে গেছিল। আর তোমার বাপ মার দিকে চায়া দেখো, পেরেশানিতে কি অবস্থাটা না হইছে। এই যে চেয়ারম্যান সাহেব, আমার মাইয়ারে মাইরা এই যে দাগ করে আলাইছে, আর কই কই যে মাইরা ওরে দাগ করছে আল্লাহ জানে। চেয়ারম্যান সাহেব থামো তোমার, এগুলো মাইরে দেখ না, তিললে তাল বানাইও না। মিম, মিম, চলো ঘরে চলো। গাইমা কি হয়েছে তোমার? কিছু খাইছো? ঘরে চলো। তাইলে আমি উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আমার আজকে কই গেছিলি? কইছিলাম তো, শত উপজেলা গেছিলাম। কিসের জন্য গেছিলি? ডাক্তার দেখাতে গেছিলাম। তাহলে চোরের মতো এইভাবে গেলি কেন? আপনারা তো কইছিলাম, আপনি পাত্তা দেন নাই। হ্যালো, আরে বল কি হয়েছে? আচ্ছা কার, আমি আইতাছি। ফারহান, তুমি তো আগে এমন ছিল না, এখন এমন কেন করতেছো? মানুষ তো জানোয়ারের সাথে এত খারাপ ব্যবহার করে না। সব ভুলে গেছোস? হ্যাঁ, সব ভুলে গেছোস? প্রথমে কি করছিলি? আমারে সোজা আসমানে উঠাইছিলি, এই আসমান থেকে সোজা আবার জমিনে ফালাই দিছস। আমার স্বপ্ন, আমার মন যা ছিল সব ভাঙচুর করে ফেলাইছস। আর একটা মানুষের সবচাইতে বড় স্বপ্ন বাবা হওয়া, সেটা কি করছস? নিজের হাতে আমার সেই বাবা হওয়া স্বপ্নটাকে হত্যা করছস। আর কত শাস্তি দিবা আমারে? আর কত অত্যাচার সহ্য করলে তুমি আমার মাফ করে দিবা? তা জানি না, তো এইটুকু জানি, তোরে আমার চোখের সামনে দেখলে আমার চাপা আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। পার্টিতে যেভাবে মেয়েদের সাথে মাখামাখি করেছো, আমি না বলতে পারলাম না। আশ্চর্য, এরকম ফালতু কথাবার্তা বলবা না তো। আমি হইলাম কাজের বুয়া সিন্ডিকেটের অনারেবল মেম্বার। কি রে সজল, এই নিয়ে কয়দিন তোর বউ বাইর থেকে বাইর হইছে? ভাষার কাজের মেয়েটা পর্যন্ত তোমার যন্ত্রণায় টেকে না, তুমি এমন কেন? আমি এমন, তাই আমাকে আমার মতো থাকতে দাও। আমার সব শেষ, আমার স্বামী শেষ, ঘর শেষ, সংসারও শেষ। কি রে, কতক্ষণ ধরে কইতেছস একটা কথা কবি? কস না কে? তুই ক। না না, তুই ক। তুই কি শুরু করছস? হ্যাঁ, কি এমন কথা যেটা কইতে এত ভয় পাইতেছস? ক না বেটা। বন্ধু, বাপের আজ দেখলাম উপজেলা টাউনে এক বেটার লগে হাত ধরে হাঁটতেছে। এই বেটা, হুস্কুরে কথা ক। কি ধরনের কথা কস এগুলা? এই জন্যই তোকে কিছু বলতে চাই না, তুই ছোটবেলার বন্ধু, তাই না বলে থাকতে পারি নাই। ঠিক যেটা দেখছস ওইটাই কবি, একটাও বাড়ায় কবি না। ক, কি দেখছস? ভাবিরা দেখলাম মার্কেট থেকে একটা লোকের সাথে বের হয়ে যাইতে। আচ্ছা, লোকটা দেখতে কেমন? বয়স কত হইব? পরে আমরা কোনোদিন দেখি নাই, চিনিও না, বয়স আমাকে মতোই, তয় দেখা মনে হইছে পয়সাওয়ালা। আরে বুঝতাছস না কে? কেউ একজন আমার ইজ্জত নিয়ে টানাটানি করতেছে, আমার মাথা ঠান্ডা হইব কেমনে? বন্ধু শোন, মাথা গরম করিস না, একটু ঠান্ডা হ। বন্ধু, আমি কি কই, এখনই এইসব বিষয় নিয়ে মাথা গরম করিস না। তাছাড়া আমরা এই বিষয়টা নিয়ে এখনো শিওর না। আচ্ছা শোন বন্ধু, আমরা আগে সত্যটা যাচাই করি, জানি বুঝি, তারপর না হয় তুই তোর মাথা গরম করিস। আচ্ছা চল, চায়ের দোকানে যাই, চা খাবো। চল, মাথা গরম করে লাভ নাই। ঘুমাইছো?
না হয় নাই। আমার কাঁথা বালিশটা দাও, ঘুমাবো নাকি আইসরাই তো মারবা? না, আজকে ঘাটে ঘুমাও, বসো এখানে। কি ব্যাপার সাহেব, আজকে এত রোমান্টিক মুড, আবার তুমি তুমি কইরাও বলতেছো? অবশ্য শুনতে ভালোই লাগতেছে, কিন্তু কাহিনী কি? আমার কাছে কি চাও শোনা? তুমি যে জরুরি কাজে বাইর হইছো, বাইর হইতেই পারো। তুমি যদি এই কথাটা আগে কয়ে যাইতা, তাহলে তো দুপুরবেলা বেহুদা তোমার এই কথা শুনতে হইতো। অভ্যাস হয়ে গেছে, আগের মতো আর খারাপ লাগে না। ও ভালো কথা, ডাক্তার কি কইছে? কিছু পরীক্ষা দিছে। আচ্ছা, আবার কবে যেতে হইব? তুমি চাইবা আমার লাগে? আমার তো কিছু কাজ আছে, তুমি আমার আগে থেকে কয়ে রেখো, আমি আমারে কয়ে রাখবো না, তাইলে আর অশান্তি হইব না। কাইলি যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি কাইলে যাও। নাও শুইতে আও, যাও লাইটটা অফ করে আও। আরে এইখানে ভাড়ায় থেকে সময় নষ্ট করে লাভ কি? ওইখানে কি চলতেছে আমি সব জানি। ওই শালারে আমি কোপামু, সারা মার্কেটে ঘুরে নষ্টামি করে বেড়াইতেছে। তোর তো ভাই বিশাল মাথা গরম, একটু ঠান্ডা হ। আরে বেটা, মাথা ঠিক রাই কেমনে? তুই বুঝতাছস আমার বউ বেটা মার্কেটের ভিতরে নষ্টামি করে বেড়াইতেছে। আমার বউ বেটা। কি করবি? মার্কেটে ঢুকে সিনক্রেট করবি? তাতে ইজ্জত যাইব কার? তোর। আমার মাথা ঠিক নাই, আমি এখন কি করুম কইতে পারস? কি করুম? ওই দেখ আইসে তাড়াতাড়ি একটা ছবি তোর, প্রমাণ রাখা লাগবো। আমার মোবাইল দে তো, তাড়াতাড়ি তোর। চালাক বইরা রে, তোরে আমি কোপামু। আমার কপালে জেলার পাত লেখা হয়ে গেছে। দেখ ভাই, যা করবি মাথা ঠান্ডা রেখা করবি। তোর বউ মানে তোর ইজ্জত। আমার মাথা কাজ করতেছে না, আমি কোন কি করি আমি কইতে পারতাছি না। আচ্ছা বুঝছি, চল এখন বাড়ি চল। কতবার ফোন দিলাম, তোলা না কেন? তোমার লেগে একটা সুখবর আছে। তুই এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যাবি। মানে তুই একটা নষ্ট তলকে আমি কোনো সংসারে করুম না। তোমার যে মাঝে মধ্যে কি হয় না, তুই এক সফর আমার ঘর থেকে বের হয়ে যাবি। তোর মতো নষ্ট লোক আমি সংসারই করুম না। খবরদার আমার গালি দিবা না। তোমার অনেক অত্যাচার আমি সহ্য করছি, কিন্তু আমি কোনো মিথ্যা অপবাদ নিব না। তো অপবাদ দিতেছি তোর না? এটা কি? এটা তো আকবর ভাই, তুমিও না? আকবর ভাই না? কারো কথা শুনছে না। কিরে তুই এনে খারাপ আছিস কেন? আম্মা, আপনার পোলা আমার ভুল বুঝতে বাই করে দিস। আমার পোলা ভুল বুঝতে তোরে ঘর থেকে বাইর করে দিছে, নাকি আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিছস? না না আম্মা, কোনো ষড়যন্ত্র না, সবটাই ভুল বুঝাবুঝি। ফরাদ, এই ফরাদ। এই আমার পোলা তোরে কি কইছে হনস নাই? যা ভাগ এন্তিকা। আম্মা আমি কই যাবো? আমি আমার বাপ মায়ের বিরুদ্ধে এই সংসারে ফিরাইছি, আমি কোন মুখ নিয়ে ওগো সামনে যাবো? আম্মা আপনি খালি আপনার পোলারে একটু বুঝে এখন। এই সব, আর একটা কথাও তুই কবি না, ঠিক আছে? এই রাইতের বেলা চিল্লা চিল্লি করে লোক জড়ো করিস না। আর তোর মা বাপের কাছে যাবি কেন? হ্যাঁ, যার লগে নষ্টামি করস হের কাছে যা। সবাই মিলে আমার ভুল বুঝতেছেন। ফরাদ, এই ফরাদ। এই চুপ, একটা ডাক আমার পোলারে আর দিবি না, যা ভাগ এন্তিকা।
আম্মা, ও আম্মা, আব্বা। হিরে মেয়ে, তুই এত রাইতে কি হয়েছে তোর? আম্মা, আমি চইলাইছি, আমার কি তোমাকে ঘরে একটু জায়গা দিবা? শুনছো মেয়ের কথা? আরে মা, এই বাড়ি ঘর সবকিছু তোর। কি হয়েছে মা? আরে মা, তুই আইসো তো আমরা অনেক খুশি হয়েছি, কিন্তু এত রাইতে কেন? ওরা কি তোরে মারধর করছে? হ্যাঁ, তলে খারাপ আচরণ করছে? আম্মা, আমার শরীরটা ভালো লাগতেছে না আম্মা। এই তুমি কেটে খারা খেলে পুঁতি পড়া শুনবে, ঘরে নিয়ে চলো, মেয়েটা কিছু খাইতে দাও। আল্লাহর গজব পড়বো আমার মায়ের লগে খারাপ ব্যবহার করে থাকলে। আল্লাহর গজব পড়বো। চল মা, আমার বুকের মাঝে আগুন জ্বলে বন্ধুরে তোর লাগিয়া, ভালোবেসে মনের আগুন দে না রে তুই নিভাইয়া। বুকের মাঝে আগুন জ্বলে বন্ধুরে তোর লাগিয়া, ভালোবেসে মনের আগুন দে না রে তুই নিভাইয়া। আমার এই মনে ছিল তোর বসবাস, কি করে করলি রে তুই? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আরে ভাবি, আপনি এখানে? কারে ভাবি কইতেছেন? আমি তার আপনাকে ভাবি নাই। আপনার বন্ধু আমার বাড়ি থেকে বাই করে দিছে। আমি এখন আপনাকে সেই ছোট বোন মিম। হ, সবই জানি, বিষয়টা খুবই দুঃখজনক। তা তুমি এখানে কি করো? চেকআপ করতে আইছি। আপনি কেন এখানে আইছেন? উনি তো গাইনি ডাক্তার। আমি আইছি আমার চাচাতো বোন রুমারে নিয়া। রুমা প্রেগনেন্ট, ওর হাজবেন্ড বিদেশে থাকে, তো তাই কোনো সমস্যা টমস্যা হইলে আমি নিয়ে আসি আরো। তা তুমি এখানে কি করো? ভাই, দোয়া করবেন, আমি অন্তঃসত্ত্বা। কি ফরহাদ জানে? না ভাই, বলার সুযোগ দেয়নি। খালাতো ভাইরে নিয়ে আসছিলাম ডাক্তারের কাছে চেকআপ করতে। কে জানি সেটা ছবি তুলা ফরাদরে দিছিল। সেই ছবি দেখা ফরাদ ভুল বুঝা আমার কোনো কথা না শুনে আমার বাড়ি থেকে বাই করে দিল। ফরহাদ থাকতে তুমি খালাতো বাইরে নিয়ে কেন ডাক্তারের কাছে আসতা? যখন শরীর খারাপ করছিল ওরা অনেকবার কইছি, কিন্তু আমার ডাক্তারের কাছে নিয়ে আসে নাই। তাই বাধ্য হয়ে খালাতো ভাইরে নিয়ে আসছিলাম। আপনি হয়তো জানেন না ভাই, দ্বিতীয়বার ফরাদের সংসারে যখন ফিরে গেছি তখন আমার আব্বা আম্মা রাজি ছিল না। তাই বাধ্য হইয়াই। থাক, আর কই দেব না, বুঝতে পারছি। তা তুমি ডাক্তার দেখাইছো? না ভাই, এখনো সিরিয়াল পাই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আসতেছি। হাত ধরছো কেন? তারাই দেওয়া শান্তি হয় নাই নাকি ডাক্তারের চেম্বারে হয়েছে অপমান করতে? এত বড় একটা খবর, আর সেই খবরটা আমার বন্ধুদের কাছ থেকে আমার শুনতে হয়েছে। এই লজ্জা আমি কই রাখি? কিছু কর সুযোগ দিছো তুমি আমারে। একটা ছবি দেখা কিছু না শুনা না বুঝা রাইতের অন্ধকারে আমার ঘর থেকে বাইর করে দিছো। ভুল কইরা ফেলাইছি, মাফ কইরা দাও। তুমি আকবর ভাইরে নিয়ে সন্দেহ করলা? কেমনে করলা? আকবর ভাই তো আমার। জানি, আর কল লাগবে না। যত সব গন্ডগোল ওই মার্কেটের লোকজন। তাই বলে তুমি ঘর থেকে আমার বাই করে দিবা? আমি তোমার বউ না? আমার লেগে কি তোমার একটু মায়া মহব্বত নেই? আমি তোমার সংসারে ফিরে গিয়া তোমার অত্যাচার অপমান সবকিছু সহ্য করছি, তাও তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি। আফসোস। শুধু রাগ আর অবিশ্বাসটা দেখলা, ভালোবাসাটা দেখলা না? তাও তো একবার খবর না। আমি এই যে চলে আইছি, অনেক মান অভিমান হয়েছে। আমার বাড়ি চলো, তখন দেখবা ফরাদের সত্যিকারের ভালোবাসা কি জিনিস। ফরাদ, আমাকে পরস্পরের প্রতি যে রাগ অভিমান প্রতিশোধের আকাঙ্ক্ষা, সেগুলো সব শেষ করতে হইব। আমাকে এই প্রতিশোধের সংসারে সোনার সংসার বানাইতে হইব। সব হবে,
যদি তুমি আমার পাশে থাকো। চল বাড়ি চল। মিম, তুই এমন কেন? এত বড় একটা সুখবর তুই আমার কাছে চাইপা গেলি? আম্মা, আমি চাইছিলাম সুখবরটা সবার আগে ফরাদ জানুক। বৌমা, এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। তুমি এই সংসারে কোনো কাম করবা না, সব কাজ আমি নিজের হাতে করব। তুমি খালি খাইবা, রেস্ট নিবা। ফরহাদ যদি তোমারে ত্যাক্ত করে আমারে কইবা, পরে জোতাইয়া সোজা কইরা দিব। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। বড় ভাই, তোমার সাথে কত দুষ্টুমি করছি, ফাইজলামি করছি, তুমি এবার মাফ করে দিও। কাজেন, তুই তো আমার ছোট ভাই। বড় ভাই হইয়া আমি কি করছি? ঝগড়া বিবাদ উস্কাইয়া দিছি। বড় ভাইয়ের দায়িত্ব পালন করি নাই। তোরা আমাকে মাফ করে দিস ভাই। আজকে থেকে আমাকে এই দুই পরিবার মিল্লা এক পরিবার হয়েছে। রাগ, ক্ষোভ, দুঃখ সব ভুলে যায় আমরা এক লগে হয়ে গেছি সবাই। এখন আমগো সংসার হইলো সোনার সংসার। প্রতিশোধের দিন শেষ, মিলামিশে আমরা থাকবো বেশ।